মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৬০,০০০ মানুষ, কেউ সাঁতরে, কেউ সীমান্তে বেড়া টপকে, আবার কেউ প্রাণের ঝুঁকি নিয়ে সমুদ্র পথে ছুটেছেন ইউরোপের দিকে। কিন্তু এই যাত্রায় এখন পর্যন্ত অন্তত ৫৭ জনের মৃত্যুর তথ্য মিলেছে। পরিস্থিতি বিবেচনায় সেউতা সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। প্রশ্ন হলো, কেন সেউতা যেতে মরিয়া অভিবাসন প্রত্যাশীরা? বিষয়টি নিয়ে বিস্তারিত জানাবো টিবিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি রাইস ইসলাম অসীম। প্রথমে জেনে নিই বিশ্ব মানচিত্রে স্পেনের ছিটমহল সেউতার অবস্থান। ইউরোপের দক্ষিণ পশ্চিম প্রান্তে অবস্থিত স্পেনের দক্ষিণে রয়েছে জিব্রাল্টার প্রণালী, যা ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে। এই প্রণালীর ওপারেই রয়েছে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। মরক্কোর উপকূলের একেবারে কাছেই অবস্থিত ছোট একটি অঞ্চল সেউতা। ভৌগোলিকভাবে এটি আফ্রিকার মহাদেশে থাকলেও রাজনৈতিকভাবে এটি স্পেনের নিয়ন্ত্রণাধীন এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ। ১৬৮০ সালের পূর্বে সেউতা পর্তুগাল ও স্পেন দুই দেশের অংশ হিসেবে বিবেচনা করা হতো। ১৬৮০ সালে লিসবন চুক্তির মাধ্যমে সেউতাকে স্পেনের অংশ হিসেবে স্বীকৃতি দেয় পর্তুগাল, যদিও মরক্কো এখনো সেউতাকে স্পেনের বলে মনে করে না। তবে আক্ষরিক অর্থে সেউতা হলো উন্নত ইউরোপ ও অবহেলিত আফ্রিকার সীমান্ত। উন্নত জীবনযাপনের আশায় মরক্কো ও সাব সাহারান আফ্রিকার হাজারো মানুষ এই পথে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। দারিদ্র্য, বেকারত্ব, অনিশ্চিত জীবন থেকে মুক্তি পেতে মরক্কোর ফনিদেক বা বেল ইউনেস শহর থেকে প্রায় ৫ কিলোমিটার বিপজ্জনক সাগর পথ পাড়ি দেন তারা। কেউ সাঁতরে, আবার কেউ সীমান্তের উঁচু বেড়া টপকে স্পেনে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের বিশ্বাস, একবার স্পেনের মাটিতে পা রাখতে পারলেই ইউরোপের অন্য দেশগুলোতে যাওয়ার সুযোগ মিলবে। এর পেছনে রয়েছে স্পেনের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক একটি রায়। আগে সমুদ্র বা সীমান্তে আটক হওয়া অনেক অভিবাসীকে কোনো দীর্ঘ আইনি প্রক্রিয়া ছাড়াই দ্রুত মরক্কোতে ফেরত পাঠানো হতো। এই পদ্ধতিকে বলা হয় হট রিটার্ন। কিন্তু ২৯ জুন দেয়া এবং ৮ জুলাই প্রচারিত রায়ে বলা হয়েছে, সমুদ্র পথে সাঁতরে আসা ব্যক্তিদের ক্ষেত্রে এই তাৎক্ষণিক ফেরত পাঠানোর নিয়ম প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে আইন অনুযায়ী পূর্ণ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে সীমান্তে বেড়া টপকে স্থলপথে প্রবেশকারীদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল রয়েছে। প্রধানমন্ত্রী সানচেজের দাবি, স্পেনে সুপ্রিম কোর্টের এই রায়কে মানব পাচারকারী চক্র ভুলভাবে প্রচার করেছে। তারা গুজব ছড়িয়েছে সেউতায় পৌঁছাতে পারলেই ইউরোপে থাকার সুযোগ মিলবে, আর সেই গুজবেই সেউতায় অভিবাসীদের এই বড় ঢল। তবে মরক্কোর মানবাধিকার কর্মীরা বলছেন, বেশিরভাগ অভিবাসী এই আইনি রায়ের বিষয়টি জানতেনই না। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানিয়েছে, ৩০ জুলাই সকাল থেকে ৩১ জুলাইয়ের মধ্যে সেউতায় প্রবেশের চেষ্টা করেন প্রায় ৫০,০০০ মানুষ। এর মধ্যে ৪৮,৩০০ জনের বেশি মানুষকে ইতোমধ্যে মরক্কোয় ফিরিয়ে দেওয়া হয়েছে বা তারা ফিরে গেছেন। সেউতার আঞ্চলিক প্রধান হুয়ান জেসুস ভিভাস বলেন, এত অল্প সময়ে এত মানুষের প্রবেশ ছিল বিশাল ঘটনা। সেউতার জনসংখ্যার তুলনায় এই সংখ্যা প্রায় ২% সমান। সেউতায় এমন বড় অভিবাসী ঢল নতুন কিছু নয়। ২০২১ সালের মে মাসে মরক্কোর সীমান্ত নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করলে মাত্র ২ দিনই সেউতায় ঢুকে পড়েছিলেন ৮,০০০-এর বেশি মানুষ। এর মধ্যে একদিনই প্রবেশ করেছিলেন প্রায় ৬,০০০ মানুষ, যা তখন রেকর্ড হিসেবে ধরা হয়েছিল। ২০২২ সালে পাশের অঞ্চল মিলিলাতেও একই ধরনের ঘটনা ঘটে। তখন সীমান্তে বেড়া পার হতে গিয়ে অনেক মানুষ প্রাণ হারান। ২০২৫ ও ২০২৬ সালের তথ্য তুলনা করলে দেখা যায়, পুরো স্পেনে অবৈধ প্রবেশের সংখ্যা কমলেও সেউতায় প্রবেশ বেড়েছে। ২০২৫ সালের প্রথম ৬ মাসে স্পেনে অবৈধভাবে প্রবেশের সংখ্যা ছিল প্রায় ১৭,৯৯০ জন। ২০২৬ সালের একই সময় তা কমে দাঁড়ায় ১২,১৩৮ জনে। তবে সেউতায় স্থলপথে প্রবেশে ২০২৫ সালের প্রথমার্ধে যেখানে ছিল ৯৭৮ জন, ২০২৬ সালের একই সময় তা বেড়ে হয়েছে ২,৫৮২ জন।
অর্থাৎ প্রায় 164% বৃদ্ধি। সেউতায় সিভিল গার্ড কর্মকর্তাদের প্রতিনিধিত্বকারী শ্রমিক ইউনিয়নের নেতা রশিদ সাবিহি এই পরিস্থিতিকে ভয়াবহ মানবিক সংকট বলে বর্ণনা করেছেন। তার ভাষায়, অভিভাবকহীন শিশুসহ হাজার হাজার অভিবাসী খোলা আকাশের নিচে ফুটপাতে রাত কাটাচ্ছে। অনেকেই খাবার ও আশ্রয় ছাড়া রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তিনি বলেন, বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে পানিতে ডুবে। এছাড়া মরক্কো সীমান্তের কাছে তারাজাল সৈকতে সীমান্তের বাঁধ টপকানোর সময় পদদলিত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে সেউতায় প্রবেশ ঠেকাতে জলকামান ব্যবহার করে স্পেনের নিরাপত্তা বাহিনী। এতে ক্ষুব্ধ অভিবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে। পরে সেখানে একটি বাস ও 60টি গাড়ি পুড়ে যায়। 30 জুলাই প্রকাশিত ভিডিওতে দেখা যায় শত শত মানুষ সৈকত সংলগ্ন সীমান্ত বেড়া পার হয়ে সেউতার রাস্তায় ঢুকছে। তাদের বেশিরভাগই মরক্কোর তরুণ, তবে নারী ও শিশুসহ পরিবারও ছিল অনেক। সেউতার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইন এটিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আমাদের নিয়ম কানুন না মেনে কাউকে আমাদের ইউনিয়নে ঢুকতে দিতে পারি না। বিপজ্জনক এই পারাপার অবিলম্বে বন্ধ করতে হবে। গুড়িয়ে দিতে হবে পাচারকারী চক্রের নেটওয়ার্ক। আমাদের নিয়মের মধ্যে থেকেই অভিবাসীদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স স্পেনের কঠোর অবস্থানকে সমর্থন করেছেন এবং জার্মানি স্পেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সও স্পেন ও মরক্কোর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করছে। প্রয়োজনে ইউরোপের সীমান্ত রক্ষী সংস্থা ফ্রন্টেক্সের সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানিয়েছে প্যারিস। পাশাপাশি ফ্রান্স নিজেদের সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ সীমান্তরক্ষী বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে। এই সংকটের প্রভাব ইতালিতেও পৌঁছেছে। স্পেনের সঙ্গে সরাসরি সীমান্ত না থাকলেও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সেনজেন চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছেন। তার যুক্তি, দেশের সীমান্ত ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এদিকে সেউতার আঞ্চলিক সরকার প্রধান হুয়ান জেসুস ভিভাস জরুরি অবস্থা ঘোষণা এবং সীমান্তে আরও পুলিশ ও সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি নাকচ করে বলেছে, অভিবাসন সংকট মোকাবেলায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগের প্রয়োজন নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সহায়তা পাঠানোর আশ্বাস দিয়েছে সরকার।